আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে কবুতর রেস্ট থাকা অবস্থায় কোন ধরনের খাবার দিবেন, এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার সামনে কিছু কবুতর আছে। এগুলো হচ্ছে ব্ল্যাক লাহোরি কবুতর, হাই ক্যাটাগরি। তো এই কবুতরগুলা এখানে 20 পিসের উপরে হবে সম্ভবত, আমি আর গোনা নাই। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, প্রথমে এই কবুতরের খাবারকে 2 ভাগে ভাগ করে নেবেন, যে রেস্ট থাকা অবস্থায় কোন খাবারটা আপনি দিবেন এবং কোন খাবারটা দিবেন না, এটা আমি বিস্তারিত আলোচনা করতেছি ইনশাল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, 2 ভাগে ভাগ করে নেওয়ার পর আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোন খাবারটা আপনি কোন সময় দিবেন বা প্রয়োজন। যেমন সরিষা, সূর্যমুখীর দানা, তিসি, বার্জা, বাদাম, হেলন এবং রেজা। এখানে আমি 7 ধরনের খাবারের নাম বলছি। এই 7 ধরনের খাবার ভিতরে 6 ধরনের খাবারই চর্বি হয়। সরিষা, সূর্যমুখীর দানা, তিসি, বাদাম, বার্জা, এই খাবারগুলা চর্বি হয়। শুধু রেজা চর্বি হয় না, কিন্তু রেজা একটা ক্ষতি করে, সেটা হচ্ছে পাতলা পায়খানা হয়। আপনি যখন কবুতরটা রেস্টে দিবেন, তখন যদি কবুতরটা পাতলা পায়খানা হয়, তাহলে কবুতরটার স্বাস্থ্য ঠিক থাকবে না। আর স্বাস্থ্য ঠিক না থাকলে ডিম বাচ্চা করতে লেট করার সম্ভাবনা থাকে। এজন্য আমি এই নেগেটিভ 7টি খাবার ভিতরে এই নামটি অন্তর্ভুক্ত করে দিয়েছি যে রেজাটাও দিবেন না কবুতর রেস্ট থাকা অবস্থায়। এই 6 ধরনের খাবার হচ্ছে চর্বি জাতীয় অথবা তেল জাতীয় খাবার। এই 6 ধরনের খাবার যদি আপনি কবুতর রেস্ট থাকা অবস্থা দেন, তাহলে আমার সংক্ষিপ্ত ধারণা কবুতরের ডিম পাড়ার পাকস্থলী অথবা ডিম পাড়ার যে স্থান, ওই জায়গায় চর্বি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে। তো আমার পরামর্শ হচ্ছে এই 6 ধরনের খাবার কবুতরকে রেস্ট থাকা অবস্থা দিবেন না। ভিউয়ার্স, তাহলে কোন ধরনের খাবার আপনারা দিবেন এগুলো আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে দিবেন মাটির দান। মাটির দান, যে দানের সাথে মাটি মিশ্রিত করে শুকানো হয়, ওইটাকে মাটির দান বলা হয়। যদি সম্ভব হয় প্রথমে দিবেন মাটির দান। তারপরে যে মিক্সারটা আপনারা বানাবেন, ওটাতে দিবেন গম, ভুট্টা অথবা ভুট্টা ভাঙ্গা, মুসুরি, খাসারি, ডাবলি, চনা, মুগ ডাল, সবুজ মটর। এই 9 ধরনের খাবার আপনারা দিবেন মিক্স করে। শুধু মাটির দানটা মিক্স করবেন না। মাটির দানটা যদি পারেন আগে দিবেন, আর যদি না পারেন তাহলে মিক্সারের সাথে দিয়ে দিবেন। কিন্তু মাটির দানটা কেন বললাম, মাটি এমন একটা জিনিস কবুতরের হজম শক্তি বৃদ্ধি করে এবং কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে থাকে, এবং ডিম পাড়ার ক্ষেত্রে কবুতরের মাটির দান অনেক বড় ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে এগুলো যদি আপনি দেন, তাহলে চর্বি জাতীয় খাবার এখানে নাই, চর্বি থাকবে না। এবং পাশাপাশি অবশ্যই গ্রিড দিবেন। গ্রিড দিলে কবুতরের ওজনটা বাড়ে। প্রিয় ভিউয়ার্স, এখানে 10 ধরনের খাবার আমি উল্লেখ করছি, যে এই 10 ধরনের খাবার কবুতরকে রেস্ট অবস্থায় দিলে ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত ধারণা কবুতর পাকস্থলী, জালি বা আমরা ডিম পাড়ার স্থান যেটাই বলি না কেন, ইনশাল্লাহ ওখানে চর্বি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং কবুতর রেস্ট থেকে যখন আপনি ব্রিডিংয়ে দিবেন, ইনশাল্লাহ আমিও আশাবাদী 7 থেকে 15 দিনের ভিতরে এই সমস্ত কবুতর ডিম নিয়ে বসে যাবে। কারণ চর্বি জাতীয় খাবার খেলে চর্বি হওয়ার সম্ভাবনা থাকে, এবং চর্বি জাতীয় খাবার না খেলে চর্বি না হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে স্বাস্থ্য ভালো থাকলেই ইনশাল্লাহ ব্রিডিং দিলে দ্রুত ডিম পাড়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ, এবং আপনি এখান থেকে একটা ভালো রেজাল্টও পাবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যখন কবুতরকে ব্রিডিংয়ে দিবেন, চেষ্টা করবেন কবুতরটা ব্রিডিংয়ে দেওয়ার
পরপরই অন্তপক্ষে একটু বের করার জন্য, একটু ছেড়ে দেওয়ার জন্য। যখন কবুতরটা আপনি ছেড়ে দিবেন তখন এটা মানে খুব রিল্যাক্সে ব্রিডিং করতে পারবে, এবং যদি ব্রিডিংটা ভালো হয় তাহলে ইনশাল্লাহ আপনার ডিম বাচ্চা আপনি ভালো পাবেন। আর ব্রিডিং যদি ভালো না হয়, যদি আপনি খাঁচায় রাখেন অনবরত, হ্যাঁ, একটু নড়াচড়া করতে পারলো না, একটু উড়ালতে পারলো না, হ্যাঁ, একটু ছাছন্দে বাইরে থাকতে পারলো না, তাহলে ব্রিডিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এখানে ডিম বাচ্চা পাওয়ার সম্ভাবনা এতটা ভালো থাকবে না। তো যেহেতু রেস্ট থাকা অবস্থা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তো একটু অ্যাড করে দিলাম। ব্রিডিং অবশ্যই ছেড়ে করানোর চেষ্টা করবেন। যদি আপনি ব্রিডিংটা ছেড়ে করানো সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ 80% প্লাস আপনি ডিম বাচ্চা অবশ্যই ভালো পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বিনীত অনুরোধ রইল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটাই আমি আশাবাদী, যেন আমি পরবর্তী ভিডিও বানাতে আমি খুব অনুপ্রাণিত হই, এবং আমি নিজের জন্য ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু দেওয়ার মন থেকে চেষ্টা করতে পারি। সেই জন্যই দোয়া ও শুভকামনা রইল। জাযাকাল্লাহ খায়ের।